এসো সহজ বাংলায় অঙ্ক শিখি চ্যানেলে তোমাদের আবার স্বাগত। প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পরিচালিত প্রাথমিক শেষ বৃত্তি পরীক্ষায় 2025 সালে যে প্রশ্ন এসেছিল অঙ্কের, তার সমাধান আমরা করছি। দুটো পর্ব হয়ে গেছে, আজ আমরা তৃতীয় পর্বে অঙ্কটা করতে চাইছি। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। আর কোনো অঙ্ক বুঝতে যদি কোনো সমস্যা হয় ডিসক্রিপশন মন্তব্যে অবশ্যই জানাবে, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে হোয়াটসঅ্যাপ করবে। আজকে আমরা 3 দাগে অঙ্কটা করব। প্রথম অঙ্ক হচ্ছে 7 বছর 6 মাস সমান কত মাস? কষে দেখাও। আমরা কি জানি? আমরা জানি 3 ক। আমরা জানি আমরা জানি 1 বছর সমান 12 মাস। এটা আমরা সকলে জানি তো, তোমরা অবশ্যই জানাবে। কিন্তু এখানে বলেছে কি 7 বছর 6 মাস, তাহলে আমরা কি লিখব? 7 বছর সমান 1 বছর যদি 12 মাসে হয়, 7 বছর সমান কত মাস হবে? আমাকে খুব সহজ পদ্ধতি, 7কে 12 দিয়ে আমরা গুণ করে দেবো মাস। তাহলে কত হলো? 7 12 84 মাস। তাহলে 7 বছর সমান আমি কত পেলাম? এই 7 বছর সমান কত পেলাম? 84 মাস। তার সঙ্গে কি আছে? এই 6 মাস আছে। তাহলে কি করব? এবার এই 84-র সঙ্গে আমরা 6 যোগ করে দেব। তাহলে কত হলো? সমান 90 মাস। তাহলে উত্তর কত? 1 দাগে 90 মাস। তাহলে 7 বছর 6 মাস সমান মানে হচ্ছে কি 90 মাস। অঙ্কটা পরিষ্কার। কারো বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে মন্তব্য করবে, অথবা হোয়াটসঅ্যাপে জানাবে। এবার আমরা ক্ষয়ের দাগে অঙ্কটা করব। খ অঙ্কটা কি বলছে? যে আমার উচ্চতা 1 মিটার 21 সেন্টিমিটার, আর বোনের উচ্চতা হচ্ছে 91 সেন্টিমিটার। আমি বোনের থেকে কত লম্বা? আসলে তোমার উচ্চতা হচ্ছে 1 মিটার 21 সেন্টিমিটার। তাহলে কি হলো? এখানে প্রথমে লিখবে আমার উচ্চতা 1 মিটার 21 সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে আমরা কি জানি? কিলোমিটার, মিটার, হেক্টোমিটার তুমি অঙ্ক করেছো। মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, এখানে বুঝে নাও ভালো করে। মিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। গত প্রথম পর্বে তোমাদের এটা বুঝেছি, আবারও বলছি। মিটার থেকে আমাকে সেন্টিমিটার আসতে হবে। কেননা আর সেন্টিমিটার আসতে হবে? কারণ এখানে বোনের উচ্চতা সেন্টিমিটার আছে, আর আমার মিটারের সঙ্গে সেন্টিমিটার আছে। এই মিটার থেকে সেন্টিমিটার আসিয়ে বিয়োগ করাটা খুব সহজ হবে, তাই তোমাকে সেন্টিমিটার আসবে। আমরা কি জানি? ওপর থেকে নিচে নামলে গুণ করতে হয়, আর নিচ থেকে ওপরে উঠলে ভাগ করতে হয়। তাহলে আমরা মিটার থেকে সেন্টিমিটার কত ঘর? 1 2 3, মানে একটা 2 শূন্য, মানে 100 দিয়ে আমাকে গুণ করতে হবে। তাই 1 মিটার সমান আমরা কি পেলাম? 1 মিটার সমান 100 সেন্টিমিটার। ঠিক আছে? মিটার। আমার উচ্চতা কত? 1 মিটার 21 সেন্টিমিটার। তাই আমার উচ্চতা এই 100, তার সঙ্গে আমি যোগ করব 21, সমান 121 সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার উচ্চতা। আমার উচ্চতা। বোনের উচ্চতা কত? বোনের উচ্চতা এখানে দিয়ে দিয়েছে। বোনের উচ্চতা হচ্ছে 91 সেন্টিমিটার।
হচ্ছে 91 সেন্টিমিটার। তাহলে এবার কি করব, এখানে একদম স্পষ্ট করে বলেছে আমার উচ্চতা দেওয়া আছে আর বোনের উচ্চতা দেওয়া আছে, তো কে বেশি লম্বা। তাহলে আমরা কি করব, অঙ্কটা খুব সহজ মনে হচ্ছে, যে তুলনা বলেছে মানে বিয়োগ করতে হবে। এখানে স্পষ্টতই তুলনা বলেছে, তাই এটাকে আমরা বিয়োগ করব। তাহলে কী বিয়োগ করব, আমার উচ্চতা হচ্ছে 121 সেন্টিমিটার, বোনের হচ্ছে 91। বিয়োগ করলে কত হবে, 0, 1 থেকে 1 বাদলে 0, 2টা ছোট 9 থেকে, তাই এইখান থেকে আমি 1 এখানে নিয়ে চলে আসবো। হ্যাঁ, তাহলে এটা এই দশক এখানে 12 হয়ে যাবে। তাহলে 12 থেকে 9 বাদলে কত থাকে, 3 থাকে। 1 তো চলে গেছে, 0 বাই 0 বসে না, তাহলে কি 30 সেন্টিমিটার। অতএব আমি বোনের থেকে 30 সেন্টিমিটার বড়। পরিষ্কার? অঙ্কটায় কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই তুমি আমাকে হোয়াটসঅ্যাপে অথবা এখানকার যে মন্তব্যের বাক্স সেখানে মন্তব্য করে অবশ্যই জানাবে। এবারে অঙ্ক, গয়ের দুটো অঙ্ক আছে। গয়ের একের অঙ্কটা কি বলছে, সহজ 7099 কথাই দেখো। এইটা দুটো পদ্ধতি আছে, তুমি প্রথমে লিখে দিলে একক, দশক, শতক, হ্যাঁ, একক, দশক, শতক, হাজার, অযুত। এখানে কি বলেছে, 7000, তারপরে কত বলেছে, 7099, 9 10 9 99, এখানে ফাঁকা। এইটা একটা, আর একটা করতে পারো, 7000 সমান 7099 সমান হচ্ছে 99, যোগ করে দিলে 7099। কারণ যেটা পছন্দ সেটা করবে, যেটা সহজ মনে হবে, যেটা বুঝতে সুবিধা হবে সেটা করবে। তারপরে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তোমাদের এখানে একটা কথা বলে নিই, কথাটা হচ্ছে দুনিয়াতে অঙ্ক হচ্ছে 0 থেকে 9, 10টা অঙ্ক। এই 10টা অঙ্ককে নিয়ে যাবতীয় সংখ্যাগুলো তৈরি, কোটি কোটি সংখ্যা। তাহলে আমি 1 থেকে 10, 0 থেকে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলো সংখ্যা। এবার 1 থেকে 1, 2, হ্যাঁ, 9 পর্যন্ত এটা হচ্ছে এক অঙ্কের সংখ্যা, 1, 2, 3, 4, 5, 6। 10 থেকে 99 পর্যন্ত হচ্ছে 2 অঙ্কের সংখ্যা। 100 থেকে 999 3 অঙ্কের সংখ্যা। তাহলে এই 2 অঙ্কের সংখ্যা সবচেয়ে ছোট সংখ্যা কত, 10। সবচেয়ে বড় সংখ্যা 99। 3 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা 100, সবচেয়ে বড় সংখ্যা 99। আর এখানে চেয়েছে কত, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো 4 অঙ্কের সংখ্যা কত হবে, 1-এর পর 3টি শূন্য, এখানে 9999। ছোট সংখ্যা কত, 1000, উত্তর 1000 হয়ে গেল। আচ্ছা, তাহলে গয়ের অঙ্কটা হয়ে গেল। এবার ঘ আর ইং। অঙ্কটা খুব ভালো কথা, একটি দড়ির দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার 80 সেন্টিমিটার। দড়িটিকে সমান 5 ভাগে ভাগ করলে, এখানে আমরা প্রথমে এখানে শিখে নিলাম আর কি। হ্যাঁ, তোমরা দেখো এখানে শিখে নিয়েছি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে এখানে ঠিক দড়িটা কত, 20 মিটার 80 সেন্টিমিটার। দড়ির দৈর্ঘ্য 20 মিটার 80 সেন্টিমিটার সমান কত হবে, 20 গণিত
100, যেহেতু আমরা এখানে দেখে নিয়েছি, এখানে শিখে নিয়েছি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। সমান কত হচ্ছে 2000। সহজ অঙ্ক। আমরা কী করে দেখবো, 2 কে 2, আর এখানে দুটো শূন্য, এখানে একটা শূন্য, 3টি শূন্য। এইভাবে যদি দু জায়গায় অঙ্ক থাকে, দু জায়গায় শূন্য থাকে অঙ্কের কোনো গুণাঙ্কে, এটা ভালো করে শিখে রাখো, মাথায় রাখবা। দুটো রাশিতেই শূন্য আছে, তাহলে আমরা কি করব, সংখ্যাটাকে গুণ করে নেব। সংখ্যাটাকে গুণ করে নিয়ে বসিয়ে দেওয়ার পর দুটো রাশির মোট শূন্যটা আমরা বসিয়ে দেবো, তাহলে গুণটা হয়ে যাবে। এর সঙ্গে কি আছে, এই 80 সেন্টিমিটার, 80 সেন্টিমিটার মিটার, তাহলে কিলোর সমান 2080 সেন্টিমিটার। মিটার, ঠিক আছে। এ বলছে এটাকে ক ভাগ করতে বলেছে, এটাকে 5 ভাগ করতে বলেছে। ক ভাগ, 5 ভাগ। তাহলে আমরা কী করব, খুব সহজ, 80কে আমরা 5 দিয়ে ভাগ করব। একদম ভাগটা তুমি এখানেই করে দিই, হ্যাঁ, মানে 5 দিয়ে, আর এইভাবেই করবে, খুব সহজ। 4 5 20, নামলো 8, থাকলো তাহলে 4 8, তাহলে তার 5 1 5, তো 3 0 5 5 টুকরো করতে বলেছে তো না, 4 টুকরো করতে বলেছে, 5 ভাগ করতে বলেছে, হ্যাঁ। আচ্ছা, এটা কত, 5 ভাগ করতে বলেছে, তাহলে 5 ছক 30, হ্যাঁ, 416 সেন্টিমিটার, 416। অতএব প্রতিটি টুকরোর দৈর্ঘ্য হবে 416 সেন্টিমিটার, বা এরকম 400। আমরা কি দেখলাম এখানে, 100 সেন্টিমিটার সমান, আমরা কি দেখলাম, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে 100 সেন্টিমিটার সমান 1 মিটার হবে। তাহলে এখানে 400 সেন্টিমিটার, তাহলে কী হবে, 4 মিটার হবে, আর 16 সেন্টিমিটার। ঠিক আছে। আচ্ছা, আর একটা অঙ্ক আছে। মোহনের কাছে 5টি 1 টাকার কয়েন, 3টি 5 টাকার কয়েন, 2টি 10 টাকার কয়েন নোট আছে, তাহলে মোহনের কাছে মোট কত টাকা আছে। খুব সহজ অঙ্ক। 5টি 1 টাকা মানে, কাঁথাটা উল্টে নেই, এখানে কাঁথা শেষ হয়ে গেছে। কত হচ্ছে এখানে, মোহনের কাছে 5টি 1 টাকা, তাহলে 1 গণিত 5, 1 গণিত 5, কয়ের অঙ্কটা এটা, ইঙ্গর অঙ্ক, 1 গণিত 5, ঠিক আছে। আমি এখানে যোগ দিলাম। তারপর কত হচ্ছে, 3টি 5 টাকা, 3 গণিত 5, যোগ দিয়ে দিলাম। তা হচ্ছে 2টি 10 টাকা, 2 গণিত 10, ঠিক আছে। সমান 5 1 5, এখানে টাকা লিখব আমি, 3 5 15, 10 দোকানে 20, এখানে টাকা লিখব। তাহলে এখানে মুখে মুখে গুণ হয়ে যাবে, 5 আর 15 হচ্ছে 20, 20 × 40, 40 টাকা। আজকে আমরা তৃতীয় পর্ব, এবার হচ্ছে চয়ের ভাগফল নির্ণয় করো। খুবই সহজ অঙ্ক। ভাগফল নির্ণয় করো।
ঠিক আছে, কি আছে 14 দিয়ে 42 28, খুবই সহজ। 14 একে 14, 14 দোকানে 28, 3 14 42, 3 14 42। এবার 2 নামালাম, 14 থেকে 2টা ছোট, 2কে আমি 14 দিয়ে ভাগ করতে পারবো না, মানে দুটো আপেল 14 জনকে আমি অখণ্ডভাবে দিতে পারবো না, হ্যাঁ, বা দুটো চকলেট 14 জনকে আমি দিতে পারবো না। তখন কি করব, আমি এই 8টা শুধু নামাবো, তাহলে কী হবে, এখানে শূন্য নেব, পরপর দুটো নামালে আমার এখানে শূন্য লাগে, তাহলে আমরা শূন্য নিলাম, দিই 14 দোকানে 28। অতএব নির্ণেয় ভাগফল হচ্ছে 302। এটাই উত্তর। তাহলে আজকে এই পর্যন্ত। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং কমেন্ট করবে। তোমাদের কাছে প্রত্যাশা রাখছি, কোনো সমস্যা হলে অবশ্যই মন্তব্য করবে অথবা হোয়াটসঅ্যাপে জানাবে।